নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, এসএস সরকার গোট ফার্মের তরফ থেকে আমাদের ফার্ম নিয়েই কিন্তু সবসময় ভিডিও বানানো হয়। তো আমাদের ফার্ম কিন্তু পুরোপুরি ব্লাড বেঙ্গল ছাগল নিয়েই। তো আমরা প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, 4 বছর ধরে আমরা ব্লাড বেঙ্গল ছাগল নিয়ে ফার্ম করছি। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ভিডিওর বিষয় হলো যে বন্ধুরা, ফার্ম কীভাবে করা সম্ভব বা ফার্ম কী করে করা উচিত সেই সব বিষয় নিয়েই আজকের ভিডিও। বন্ধুরা, ফার্ম করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে ছাগলের খাবারের। কারণ কি, খাবারটাই হলো মেন। ছাগলের যদি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে না পারি তাহলে কিন্তু ফার্মের সফলতা কখনোই পাওয়া যাবে না। আর আমাদেরকে ছাগল কেনার সময় দেখে ভালোভাবে বুঝে ছাগল কিনতে হবে। কারণ কি বন্ধুরা, ভালো ছাগল না কিনলে কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক রকম অসুবিধা হয়। যেমন অনেকেই আমরা হাটে বাজার থেকে ছাগল নিয়ে আসার পরে কিন্তু আমরা ওই সময় ওদেরকে কোয়ারেন্টাইনেও রাখতে পারি না এবং ওর ট্রিটমেন্টও করতে পারি না। তো এবার যখন আমরা হাটে বাজার থেকে ছাগল নিয়ে আসি তখন কিন্তু অটোমেটিক ছাগলে যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা একটা অসুখ ঢুকে থাকে। তো আমরা ওটা টের পাই না। যখন কিছুদিন পরে ছাগলটা 5-7 দিন পরে অটোমেটিক ওই ভাইরাসটা ছাগলটার মধ্যে দেখা দেয়, তখন কিন্তু ছাগলগুলো এইভাবে মারা যায়। তো বন্ধুরা, ছাগল কেনার সময় আমাদেরকে সবসময় দেখে ভালো জায়গা থেকে ছাগল কিনতে হবে। যে ছাগলগুলোতে ভ্যাকসিনেশন করা আছে বা ডিওয়ার্মিং করানো আছে সেই সব করাতে কিন্তু ছাগল কিনতে হবে। আর ছাগলের মেন হলো হাটে বাজারে কেন ছাগল আমরা কিনতে না বলি বেশিরভাগ। কারণ কি, আমি চাই না যে সবাই ঠেকুক আমাদের মতো। আমরাও এক সময় ঠেকছিলাম বা ঠেকার পরেই আমরা বুঝতে পারছি এই ব্যাপারগুলো। কারণ কি, হাটে লোক সকলে কেউ ভালো ছাগলও নিয়ে যায়, কেউ খারাপ ছাগলও নিয়ে যায়। সবাই বাজারে ভালো ছাগল বিক্রি করতে চায় না। বাজারে যেই ছাগলটি ভালো সেই ছাগলটি সহজে কেউ বিক্রি করতে চায় না, যদি ওর কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? তো এর জন্য বন্ধুরা, যখন বাজার থেকে বা কোথা থেকে ছাগল নেবেন তখন আপনাদেরকে দেখে নিতে হবে। তাহলেই আপনি কিছু করতে পারবেন বা ফার্মে এগোতে পারবেন। আর প্রথমেই আপনারা কোনো ছাগল নিয়ে আসেন, এমনি বাড়ি থেকে কিনলেন, বাড়ির পাশাপাশি দেখে কিনেন 2-4টা, তা ঠিক আছে। কিন্তু এবার আপনি এদিক থেকে সংগ্রহ করলাম, ভালো জায়গা থেকে ছাগল সংগ্রহ করলাম 5-7টা, তারপর আমরা কি করলাম, বাজার থেকে যে আরও সংগ্রহ করলাম 8-10টা। তাহলে যেই বাজার থেকে যে ছাগলটা সংগ্রহ করা হবে সেটার মধ্যে একটা অবশ্যই ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে আপনার ফার্মে চলে আসবে। যখনই এই জিনিসটা চলে আসবে তখন কিছুদিন পর 2-4 দিন, 5 দিন, 10 দিন পরে অটোমেটিক আপনার সমস্ত ছাগলের ফার্মে একটা রোগ অ্যাটাক করবে বন্ধুরা। তো ওইটাই হলো মেন সমস্যাটা আমাদের। কারণ কি, ওই সময়টাই ছাগলকে আমরা টিকাতে আমাদের খুবই অসম্ভব হয়ে যাবে। তার জন্যই বন্ধুরা, ছাগল সবসময় দেখে ভালো জায়গা থেকে নেবেন। আরেকটি বিষয়, খাবারের বিষয় বন্ধুরা। ছাগল যদি যেমন বর্ষাকালে ছাগল ভিজা ঘাস খায় না। তার জন্য যারা ফার্মিং করবেন বা করছেন তারা বর্ষার জন্য শুকনো খাবারের সংগ্রহ আপনাকে অবশ্যই করতে হবে। কারণ কি, বৃষ্টি যখন ভেজা ঘাস থাকে তখন ছাগল একদম খায় না বন্ধুরা। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার জন্য আমাদেরকে ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে হবে। আমরা যদি বর্ষাকালে যে কোনো ঘাসও ছাগলকে ডাইরেক্ট কেটে দেই, নেপিয়ার হোক, সিএন হোক বা যে কোনো ঘাস হোক, ছাগল ভিজা ঘাস খাবে না। তাহলে কি করতে হবে, যে আমাদের যে নেপিয়ার বা সিএন এই জাতীয় যে সমস্ত ঘাসগুলো আছে সেগুলো আমাদেরকে আগের দিনই কেটে রাখতে হবে। আগের দিন কেটে একটু শুকানোর পরে ছাগলগুলো আমাদের সেই ঘাসটা খাবে বন্ধুরা। তার জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যারা যারা আমাদের ফার্মে ভিজিট করতে আসতে চান তারা অবশ্যই আমাদের ফার্মে বন্ধুরা আসতে পারেন। আমাদের ফার্মের ঠিকানা হলো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশেই আমাদের ফার্ম। এখানে এসে আপনারা ভিজিট করতে পারেন ও আমাদের ফার্ম দেখে যেতে পারেন। আমরা সবসময় আমাদের ভিডিওতে
আমাদের ফার্ম নিয়ে ভিডিও সব বানাই বা ভিডিও তুলে ধরি যে আমরা কীভাবে ফার্ম করছি বা কীভাবে করছি। লোকে অনেক লোকে অনেক রকম কথা বলে, সেই কথা শুনে আমাদের লাভ নেই। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।